ফিরে এলাম বিরতির পর, আর এবার নজর রাখবো অবশ্যই টানা ভারী বৃষ্টি। তিস্তার ছবিটা আপনাদের দেখাবো। রীতিমতো ফুসছে তিস্তা, জল বাড়ছে, আর স্বাভাবিকভাবেই তিস্তা পাড়ের বাসিন্দা যারা, তাদের মনে তো চিন্তা রয়েছে। সব থেকে বেশি চিন্তায় কিন্তু এই মুহূর্তে তারা রয়েছে। কিন্তু কালিম্পং থেকে শুরু করে বিভিন্ন প্রান্তের ছবি যদি আপনারা দেখেন, টানা বৃষ্টি হচ্ছে সিকিমে, কালিম্পং এ টানা বৃষ্টি, জল বেড়েছে তিস্তায়, আর জলের তলাতেই কালিম্পং ও দার্জিলিং এর সংযোগকারী তিস্তা বাজারের রাস্তা। ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই মুহূর্তে কি পরিস্থিতি, প্রশাসনের তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, আরো বিস্তারিত জানবো পার্থর কাছ থেকে। পার্থ, কি ব্যবস্থা নেওয়া হচ্ছে প্রশাসনের তরফ থেকে? কারণ যে ছবি আমরা দেখছি সে ছবি সত্যি ভয়াবহ। সেখানকার মানুষজন তারা রীতিমতো চিন্তিত। একেবারে তাই, উদ্বেগ কিন্তু বাড়ছে তিস্তা পাড়ের বাসিন্দাদের। কেননা টানা বৃষ্টি চলছে, একদিকে সিকিম পাহাড়ে, অন্যদিকে কালিম্পং দার্জিলিং পাহাড়ে। আবারও কিন্তু তিস্তার জল বাড়লো এবং তিস্তার জল রীতিমতো রাস্তায় উপচে পড়েছে। দার্জিলিং এবং কালিম্পংয়ের সংযোগকারী যে তিস্তা বাজার কৃষক রোড, সেই রাস্তার উপরে জল দাঁড়িয়ে পড়ছে। সেই রাস্তা আপাতত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কালিম্পং জেলা প্রশাসন, যাতে কোনো রকম যানবাহন চলাচল না করে, কেননা যথেষ্ট ঝুঁকির পারাপার হবে সেক্ষেত্রে। আর যা তিস্তা বাজার সংলগ্ন এলাকা তো বটেই, পাশাপাশি তিস্তা নদীর দুপাশে যারা বসবাস করে তাদেরকে ইতিমধ্যে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয়েছে। প্রশাসনিক কর্তারা তাদের দিকে নজরদারি চালাচ্ছে। কিন্তু যেভাবে অবিরাম বৃষ্টি হয়েছে এবং আগামী আরও 3 থেকে 4 দিন এরকমই ভারীতে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, স্বাভাবিকভাবেই কিন্তু উদ্বেগ এবং উৎকণ্ঠা রয়েছে পাহাড়। এবং শুধু তিস্তার জল বাড়ার ছবি তো দেখাচ্ছি, পাশাপাশি 10 নম্বর জাতীয় সড়ক, সেই জাতীয় সড়ক কিন্তু একেবারেই বন্ধ রয়েছে। রেস্টোরেশনের কাজ শুরু হলো, কিন্তু যেভাবে বৃষ্টি হচ্ছে বারবার কিন্তু ধসের কথা যখন উঠে আসছে, আমরা দেখেছি বারবার। পার্থ, যদি উত্তর সিকিমের দিকে আমরা একটু নজর রাখি, তাহলে সেই উত্তর সিকিমও কিন্তু টানা বৃষ্টিতে একেবারে বিপর্যস্ত। সেখানকার মানুষজন তারা কিভাবে দিন কাটাচ্ছেন, কি পরিস্থিতি সেখানে? দেখো, আমরা জানি যে গত মাসেই কিন্তু বিশেষ করে নর্থ সিকিমের অন্য অংশের সঙ্গে এক কার্যত বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। বহু পর্যটক আটকে পড়েছিলেন। ধীরে ধীরে তাদেরকে নামিয়ে আনা 8 থেকে 10 দিন সময় লাগে, তারা আটকে ছিল পর্যটকরা। সেই নর্থ সিকিমকে জোড়ার কাজ যখন আবার শুরু করেছে সিকিম প্রশাসন, সেই মুহূর্তে কিন্তু এই অবিরাম বৃষ্টিতে নর্থ সিকিমের অবস্থা আরও ভয়াবহ। একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছে নর্থ সিকিম। লাচেন যাওয়ার যে রাস্তা, সে রাস্তা উড়ে গেছে। সেখানে যে নতুন করে রাস্তা তৈরির কাজ যে শুরু করা হয়েছিল, সেই কাজও থমকে গেছে। গোটা রাস্তা তিস্তার কাছে চলে গেছে। পাশাপাশি নর্থ সিকিমের লিংডং এবং লোয়ার জঙ্গু যে সংযোগকারী যে রাস্তা, সেই রাস্তা আবারও নতুন করে ধস নেমেছে। সেই রাস্তাও তো আবার রেস্টোরেশনের কাজ শুরু করেছিল সিকিম প্রশাসন, কিন্তু সেই রাস্তাও তো নতুন করে ধস নামায় বিপত্তি হয়েছে। কার্যত নর্থ সিকিমও কিন্তু এই টানা বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে। শুধু নর্থ সিকিম কেন, ইস্ট সিকিম, সাউথ সিকিম এবং ওয়েস্ট সিকিম সর্বত্রই বৃষ্টি হচ্ছে। কিন্তু সবচেয়ে দুর্ভোগে রয়েছে কিন্তু এই মুহূর্তে নর্থ সিকিমের বাসিন্দারা। কেননা লাগাতার বৃষ্টিতে যেই কানেক্টিভিটি যখন শুরু করেছিল সিকিম প্রশাসন, অর্থাৎ নর্থ সিকিমের এক প্রান্তের সঙ্গে অন্য প্রান্তের যোগাযোগ ব্যবস্থা, সেখানেই কিন্তু বারবার বৃষ্টিতে ধুয়ে মুছে সাফ হয়ে গেছে সেই সব রাস্তা। একেবারেই পার্থ, সব থেকে বেশি চিন্তায় সেখানকার মানুষজন। আর তারই পাশাপাশি অবশ্যই নজর রাখবো আমরা জলপাইগুড়ির দিকে। তিস্তার জল বাড়লে তো বিপদ, কিন্তু করলার জল বাড়লেও যে বিপদ। জলপাইগুড়িতে বাড়িতে বাড়িতে জল ঢুকে যাচ্ছে, সেই ছবি আপনাদের দেখাবো। কি ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে করলার জলস্তর বৃদ্ধির কারণে। ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে। যে পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে একেবারে বাড়িতে বাড়িতে জল ঢুকে যাচ্ছে, বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। এমনকি ব্যস্ত বাজার শহরের সেই বাজারও কিন্তু জলমগ্ন, সেই ছবিটাও আপনাদের দেখাচ্ছি। দেখুন, মাছ বাজারেও জল জমায়, দীর্ঘ সময় মাছের নিলাম পর্যন্ত বন্ধ রাখতে হচ্ছে। কারণ এই পরিস্থিতিতে কিভাবে হবে? আর তারই পাশাপাশি কিভাবে মাছের নিলাম সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, কি পরিস্থিতি, আরো বিস্তারিত জানবো শান্তনুর কাছ থেকে। শান্তনু, তিস্তার জল বাড়লে, করলার জল বাড়লে জলপাইগুড়ির ঠিক এরকম পরিণতি হয়, এরকম পরিস্থিতি তৈরি হয়। প্রশাসন, স্থানীয় প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে, কি অবস্থা এই মুহূর্তে? দেখো, গত বৃহস্পতিবার থেকে কিন্তু টানা বৃষ্টি হচ্ছে জলপাইগুড়িতে, এবং তার জেরেই কিন্তু করলা নদীর জল ফুলে ফেঁপে উঠেছে। পাশাপাশি পাহাড়ে বৃষ্টির কারণেও কিন্তু তিস্তা নদী এই মুহূর্তে উত্তাল। সেই তিস্তা নদীর সাথে কিন্তু সংযোগ রয়েছে করলা নদী। করলা নদীর যখন জলস্তর বেড়ে যায়, সেই সময় দেখা যায় তিস্তার পাশাপাশি জলস্তর বাড়লে অনেক সময় ব্যাকফ্লো হয়ে জল চলে আসে জলপাইগুড়ি শহরে। সেই ঘটনায় কিন্তু ঘটেছে এই বছর যেই এলাকাতে বাঁধের কথা উঠছে, দীর্ঘদিন ধরে দাবি উঠছিল 1 নম্বর এবং 25 নম্বর ওয়ার্ডের পরেশ মিত্র এবং নিচমাঠ এলাকায়
কিন্তু সেখানে বাঁধ তৈরি না হওয়াতে এই বছরও ভোগান্তির শিকার হয়েছেন সেখানকার 3 শতাধিক পরিবার, প্রায় 1000 খানিকের বেশির মানুষ কিন্তু আশ্রয়হীন হয়েছেন। গতকাল সকাল থেকেই কিন্তু তারা ঘর বাড়ি ছেড়ে আশ্রয় নিয়েছেন রাস্তায়। পাশে কমিউনিটি হল, বিভিন্ন যে ফ্ল্যাট শেল্টার রয়েছে, ক্লাব রয়েছে এবং পাশাপাশি আত্মীয়দের বাড়িতেও উঠে গেছেন অনেকে রাত কাটাতে দেখা গেছে জলপাইগুড়ি শহরের বিভিন্ন রাস্তার উপরে। পরিস্থিতি এই কারণে তৈরি হয়েছে কারণ করলা নদী ফুলে ফেঁপে ওঠায় জলবন্দী হয়ে উঠেছে গোটা এলাকা। একেবারে শান্তনু, ঠিক এই জায়গাটাই তুমি যে বলছিলে যে বিভিন্ন জায়গায় ঠাঁই পেয়েছেন তারা, কোথাও গিয়ে সবাই কি ত্রাণ শিবিরে জায়গা পেয়েছেন? সবার জায়গা হয়েছে? দেখো, ত্রাণ শিবিরে কিন্তু সব মানুষের জায়গা হয়নি। এখানে 3টা জায়গা খোলা হয়েছে, একটি ফ্ল্যাট শেল্টার খোলা হয়েছে, কমিউনিটি হল খোলা হয়েছে, পাশাপাশি স্থানীয় যে সকল ক্লাবগুলো রয়েছে সেগুলো খোলা হয়েছে, স্কুল খোলা হয়েছে, কিন্তু সেখানেও কিন্তু সব মানুষের জায়গা হয়নি কারণ 1000-এর বেশি মানুষ কিন্তু আশ্রয়হীন হয়েও কিন্তু কালকে রাস্তায় উপরে উঠে এসেছিলেন। তাদের বাকিরা কিন্তু অনেক সময় দেখা গেছে, অনেকেই দেখা গেছে যে রাস্তার উপর রাত কাটাতে, কারণ পর্যাপ্ত জায়গা বা ব্যবস্থা সেই পথে নেই। কিন্তু খাওয়া দাওয়া থেকে শুরু করে পানীয় জলের সমস্ত রকম ব্যবস্থাই কিন্তু প্রশাসনের থেকে করা হয়েছে। পুরসভার প্রতিনিধিরা এলাকায় রয়েছেন, ডিজাস্টার ম্যানেজমেন্টের লোকজন রয়েছেন সেখানটায়, যাতে কোনো বিপদ না হয় তার জন্য সেখানে প্রচার করা হচ্ছে। কারণ করলা নদী জল এই মুহূর্তে ফুলে ফেঁপে উঠে রীতিমতন সেই এলাকা জলবন্দী করে রেখেছে এবং আজকে সকাল থেকে ভারী বৃষ্টির কারণে কিন্তু জল আরো বেশি ঢুকে পড়ায় কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন বাড়ির চাল ছুঁই জল। একেবারে পরিস্থিতি বলা যেতে পারে জটিল হয়ে উঠেছে। আজকেও যেরকম সেখানকার মানুষজনকে কিন্তু ঘরে ফেরা হবে না, তার জন্য পর্যাপ্ত ব্যবস্থা রাখার কথা বলছেন পুরসভা। কারণ সেই সকল মানুষজনকে ত্রাণের যে সামগ্রীগুলো রয়েছেন, সকালের খাবার, দুপুরের খাবার, রাতের খাবার, সেই ব্যবস্থা কিন্তু শুরু হয়ে গেছে। কিন্তু সবচেয়ে বড় কথা দুর্ভোগ এখানকার মানুষদের পোহাতে হচ্ছে, সেখান থেকে তৈরি হচ্ছে ক্ষোভ। কারণ বাঁধ এখনো না তৈরি হওয়ার কারণেই কিন্তু ভোগান্তি এবং ভোগান্তির অবসান চলছে এলাকার বাসিন্দারা। পাশাপাশি ভারী বৃষ্টি হওয়ার কারণে কিন্তু বিপদ আরো বাড়ছে, এমনটাই পরিস্থিতি তৈরি হয়েছে গোটা এলাকায়। ঠিক ঠিক আছে, পুরো একদম গলা অবধি জল। এখন ব্রিজের উপরে উঠছি, রাস্তা এইভাবে টোটোর মধ্যে কাটাতে লাগবে। বাড়ির মধ্যে এত জলের রাখার মধ্যে মানে উচিত না, কেন আশেপাশে কেউ থাকবে না, হেল্পও করবে না, যেটা অরিজিনাল। ঠিক আছে, এত রাত্রির মধ্যে জলের কে কাকে ডাকবে আর কে যাবে এত জলের মধ্যে, ওই জন্য সবাই ব্রিজের উপরে। সীসামারা নদীর জল বেড়েছে আর তাতে আলিপুর দুয়ারের মানুষজন একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছে। সেই ছবিটা আপনাদের দেখাবো, কি ভয়ানক পরিস্থিতির মধ্যে এই মানুষগুলো দিন কাটাচ্ছে। সীসামারা নদীর জল বৃদ্ধি পাওয়াতে, জলস্তর বৃদ্ধি পাওয়াতে একেবারে আলিপুর দুয়ারও কিন্তু জল থই থই অবস্থা। বাঁধ ভেঙে গিয়েছে, শালকুমার এলাকাতে রীতিমতো জল ঢুকছে। কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, কি পরিস্থিতি, রাজকুমারের থেকে জানবো। রাজকুমার, সীসামারা নদীর জলস্তর যখন বৃদ্ধি পায় তখন আলিপুরদুয়ার এই এলাকাগুলোয় এরকমই অবস্থা হয়। কি পরিস্থিতি, কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? দেখো সোনিয়া, ব্যবস্থা বলতে কিন্তু কিছুই নেওয়া হচ্ছে না। সেচ দপ্তরের পক্ষ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে এই মুহূর্তে বন্যা পরিস্থিতি এবং বৃষ্টি হচ্ছে, সেই কারণে এই মুহূর্তে নদী বাঁধ যে সংস্কার বা মেরামতের কোনো রকম কাজ করা সম্ভব নয়। কারণ ফুসছে সীসামারা নদী, কার্যত গোটা এলাকায় ত্রাস হিসাবে নেমে এসছে ভুটান পাহাড় থেকে ধেয়ে আসা এই নদী। কাছেই জলদাপাড়া জাতীয় উদ্যান, জলদাপাড়া জাতীয় উদ্যানেও সীসামারা নদীর জল ঢুকে পড়েছে। শালকুমার সহ বিস্তীর্ণ এই যে সীসামারা নদীর যে দুপাশ কুল ছাপিয়ে একেবারে লোকালয়ে গ্রামে বসতিতে ঢুকে পড়েছে এই নদী। স্থানীয় মানুষেরা দাবি তুলছে যে অবিলম্বে ওই এলাকার যে বাঁধ সেটা ভেঙে গেছে, মাটির বাঁধ ভেঙে যাওয়ায় ওখানে বোল্ডারের বাঁধের দাবি তুলেছেন স্থানীয় মানুষেরা। যদিও বিষয়টি নিয়ে সেচ দপ্তর নজর রাখছে, সেচ দপ্তরের কর্তারা জানাচ্ছেন যে আমরা নজর রাখছি বিষয়টা, কিন্তু এই মুহূর্তে কোনো রকম কাজ করা সম্ভব নয়। একেবারে পাকা বাঁধের দাবিতে সরব হয়েছেন সেখানকার মানুষজন। একেবারে রাজকুমার সঙ্গে থাকো। শুধু যে নদীর জলস্তর বাড়ছে তা নয়, মানুষের ক্ষোভও বাড়ছে, সরব হয়েছেন স্থানীয়রা। আর দেখে যায় আর করতে হবে, করতে লাগবে, এইরকম কয়া যায়। আর ভোটের দিনে তো একেবারে সুবিধা অনেক চাচ্ছিল, করবো বলছিল, কিছুই করে নাই। বারংবার আমাদের শালকুমারের মানুষ রাজনৈতিক নিরিখে, ভোট নিরিখে, গতবারে আমরা বিধায়ক সুমন কাঞ্জিলালকে ভোটে জিতিয়েছি। আমরা সাধারণ মানুষ কেন ভোট দিয়ে মানুষকে জেতাই, যাতে আমাদের কথা ওনারা বিধানসভায় গিয়ে বলতে পারে। ইদানিংকালে ভোট হয়ে গেল পার্লামেন্টারি আলিপুরদুয়ার, আমরা মনোজ টিগ্গাকে ভোটে জিতালাম, কিন্তু আমরা শালকুমারের মানুষ এই নদীর অবস্থান দেখে আমরা সবাই সকলে আতঙ্কিত। রাজকুমার, তাদের কথাতে স্পষ্ট বিধায়কের বিরুদ্ধে ক্ষোভ। বিধায়ক কি বলছেন?